প্রয়োজনীয়তা কতটুকু। এই কারণে বন্ধুরা আমার, বাবাজিরা, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, অর্থ নামক নিয়ামত আপনাকে দিয়েছেন, আপনি কুরবানি করুন। কুরবানির কোনো বিকল্প নাই। কারণ কুরবানি করলে আগেরকার নবীর উম্মতের শরীয়তের মধ্যেও কুরবানি ছিল। আদম আলাইহিস সালাম থেকে ওনার পরে হাবিল এবং কাবিল যখন ছিল তখন থেকে কুরবানির প্রচলন। লম্বা ঘটনা আপনারা জানেন। আকলিমাকে বিয়ে করতে চাইলো কাবিল্লায়, মানে কাবিলে, কিন্তু আকলিমা, সাইয়েদনা হযরতে আকলিমা হচ্ছেন হাবিলের ভাগ্যে আল্লাহ আগে জুটি করে দিয়েছে যে হাবিল বিয়ে করবো আকলিমাকে আর কাবিল বিয়ে করবো লেওদাকে। একটা হচ্ছে আকলিমা, একটা হচ্ছে লেওদা। তো কাবিলে বলতেছে যে আমি লেওদাকে, হযরত লেওদাকে আমি বিয়ে করবো না। কেন? লেওদা দেখতে তেমন একটা চমৎকার না, আর আকলিমা ছিল চমৎকার, আমি চমৎকারটারে বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বলেন না, এটা তো তোমার ফয়সালা না, এটা রব্বে কারিমের ফয়সালা। রব্বে কারিম তোমাকে আকলিমার সাথে দেয় না, তোমাকে লেওদার সাথে দেওয়া হয়েছে। আকলিমা কাবিলে কয় না, আমি মানি না। তাহলে কি ফয়সালা? আপনি নবী, আপনি আমার বাপ লাগেন, আপনার বাপের আমি মানি না। বলে নাউজুবিল্লাহ। আদম কই কস কি ফয়মাল, তুই আমারে মানস না? না, আপনাকে মানি না, আপনার আল্লাহর ফয়সালা মানি। দেখেন দুশ্মনী কইতে শুরু হয়েছে। এক তো বাবা, দ্বিতীয়ত নবী। কারণ আদমের ফয়সালা মানে আল্লাহ পাকের ফয়সালা। কিন্তু কাবিল বলতেছে যে আমি আপনার ফয়সালা মানি না, আল্লাহর ফয়সালা মানি। আল্লাহকে বন্ধু রাখেন, এই দুষ্টটারে আমের ফয়সালাই দিই। জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইছে, সুবহানাল্লাহ। বলতেছে দুইটা দুম্বা পাঠাইছে, বলছে এই দুইটা দুম্বা তোমরা মাঠের মধ্যে দাঁড়ায়া জবাই করবা, কুরবানি করবা। এই কুরবানি যার কবুল হইব তার ভাগ্য হচ্ছে আকলিমা, আর যার কবুল হইব না তার ভাগ্যের মধ্যে থাকবে লেওদা। সুন্দর ফয়সালা, একদম ক্লিয়ার ফয়সালা। কাবিল আমি রাজি আছি। হাবিল তো আনুগত্য বান্দা, সে তো আর অস্বীকার করতে পারে না। তো তখন একটা কুরবানি কবুল হওয়ার না হওয়ার একটা আলামত পাওয়া যাইতো। কোন পশু কুরবানি করলে সাথে সাথে আসমান থেকে আগুন আসতো, ওই আগুনে জ্বালায়া পড়ে ছাই বানায়া আবার এটা নিয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। তাৎক্ষণিক ভাবে তখন তারা কুরবানি করলো দুইজনে, হাবিল এবং কাবিল, দুই ভাই জবাই করলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু দেখা গেল হাবিলের কুরবানি আল্লাহ পাক নিয়ে নিছে, কাবিল এটা নেয় নাই। সুবহানাল্লাহ বলে। গাউরামি কইরা কোনা হইছে না, আবার আস্তাগফিরুল্লাহ বলেন না। আল্লাহ কয় এটা তার ভাগ্যেই ছিল। যাই হোক, অনেক কথা। তারপরে কাবিল্লাই, ওই কাবিলে হযরতে হাবিল আলাইহিস সালামকে কি করলো? পাথর দিয়ে থেতলায়া, পাথর দিয়ে আঘাত করে তারে শহীদ করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। সেই কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মার্ডার হবে, যত খুন খারাপি হবে, সমস্ত খুন খারাপির একটা অংশ কাবিলের আমলনামায় অটোমেটিকলি চলে যাবে। বলি না আমরা সবাই নাউজুবিল্লাহ। তাহলে কোরবানিটা আগেও ছিল। দেখেন সাইয়েদনা ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা প্রথম কিভাবে তাকে পরীক্ষা করলেন। প্রথমে তারে নমরুদের আগুনে ফালাইলেন। আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সমস্ত ফেরেশতারা চিৎকার করতেছে, তার অনুসারীরা চিৎকার করে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে মাফ করবো, আল্লাহ আপনাকে কবুল করবো, আল্লাহ আপনাকে রক্ষা করবো। সাইয়েদনা ইব্রাহিম কয় আমি যদি ফুইরা হেলা যদি শান্তি পাই তো আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ বলেন। আমি যদি পুরি আগুনে, আর আমার মাহবুব যদি, আমার বন্ধু যদি আমাকে পুরাইতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নাই। তাদের তাকওয়াটা কত ছিল, প্রেম কত ছিল। আর আমাদের শরীরের মধ্যে আগুন লাগলে মৌলবি দিয়ে দিয়ে ওইটা দূর, ফুরলে হুজুরে ফুরুক, আমরা ফুরা লাভ নাই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে আল্লাহ বাঁচাইলেন, পরীক্ষা করলেন। দ্বিতীয়ত বাচ্চা হয়েছে সাইয়েদনা ইসমাঈল জাবিউল্লাহ, শিশুপুত্র দুগ্ধপান করে। আল্লাহ তাআলা বললেন যাও তোমার বাচ্চা বিবি নিয়ে ও মরুভূমিতে রেখে আসো। কত বড় ত্যাগ, কত বছর পরে বাচ্চা হয়েছে। বাচ্চাকে এবং বিবিকে বলতেছে ওইখানে গিয়ে রাইখা আসার জন্য। রাইখা আসতে পারবা, বছর একবার গিয়ে শুধু দেখবা, আর কিছু করতে পারবা না। সুবহানাল্লাহ। রাইখা আসছেন ওইখানে, বয়স 7 বছর 9 বছর মতন ধরে 13 বছর বড় হইলো। আল্লাহ কই যাও, কি করতাম? এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান,
ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমারে কুরবানি করছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, ও ইসমাঈল, আল্লাহর রাহে তোমারে কুরবানি করব, তুমি কি চাও, তুমি কি বলো? হযরতে ইসমাঈল জাবিউল্লাহ বিচলিত হন নাই। যখন আল্লাহর কথা বললেন, শিশু বাচ্চা হযরতে ইসমাঈল জাবিউল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইসমাঈল বলতেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি করেন, তুমারু, আপনি যে আদিষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন, আমাকে আপনি কুরবানি করবেন, আপনি আল্লাহ আপনারে আদেশ করছেন। বাবা গো, আপনার আদেশ আপনি আল্লাহর আদেশ আপনি পালন করেন, কেননা সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমি ইসমাঈল জাবিউল্লাহকে আপনি পাবেন। সুবহানাল্লাহ। করেন, ঠিক আছে। হাতের মধ্যে পায়ের মধ্যে বাঁধলেন, হাতের মধ্যে পায়ের মধ্যে বেঁধে উপর করে শোয়াইলেন। ইসমাঈল জাবিউল্লাহ ডাক দিয়া বললেন, বাবা, আমার চোখ আপনার চোখ, আমার চাহনি আপনার চাহনি, একসাথে পড়লে বাবা ছেলের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে বাবা গো, আপনার মায়া লাগতে পারে। আপনার যদি আমাকে কুরবানি করতে যাইয়া যদি মায়া লাগে, এ বাবা জানতে চাই, আপনার ইসমাঈল আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে নি? বাবা আমাকে উল্টায় ধরেন, কিতাবের মধ্যে আছে উল্টাইলেন, ঘাড় উপরে দিলেন, মুখ নিচে দিলেন, তারপরে তিনি জবাই করতেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছুরি দিয়ে তিনি দাঁড়াচ্ছেন, ছুরি দিয়ে তিনি ছুরি চালাচ্ছেন। একবার নয়, দুইবার নয়, বারবার তিনি চেষ্টা করেন, কিন্তু ছুরি দিয়ে আর গলা কাটে না। রাগ করে ছুরি তিনি ফেলে দিলেন। ছুরি হঠাৎ করে ডাক দিয়ে বললেন, এই আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন একবার আপনার সন্তানকে জবাই করার জন্য, আর আল্লাহ তাআলা আমি ছুরিকে আদেশ করছেন, নিষেধ করছেন 10 বার, যেন আমি ইসমাঈলের গলা না কাটি। আমরা দেখছি একবার, আর আমারে আল্লাহ না করছে 10 বার। তো আপনার একবারের তুলনায় আল্লাহ পাকের 10 বারের হুকুমটা বেশি না হুজুর? এই কারণে আল্লাহর হুকুম না নিষেধ, এই ছুরি যদি তোর পাওয়ার আছে, কিন্তু আমার ইসমাঈলকে কাটার ক্ষমতা তোর কিন্তু নাই, তুই কাটবি না। হুজুর আল্লাহ না করছে, আমি কাটি না। আপনি চেতেন কেন? বলেন না সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? কে পারবে? কোন বাবা পারবে তার সন্তানকে শুয়ায়া নিজের হাতে জবাই করতে? সুস্থ কোন বাবা পারবে? তাহলে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার আল্লাহকে কত ভালোবাসতেন, তিনি তার প্রভুকে কত ভালোবাসতেন। আল্লাহ পাকের রেজার জন্য, আল্লাহ পাকের মর্জির জন্য নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি করে দিচ্ছে, কোনো মায়া লাগে নাই। আর আমরা যদি আল্লাহ আমাদেরকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় আমরা দান করি, আল্লাহর রাস্তায় বড় পশু কিনে যদি আমরা কোরবানি করি, আমাদের তো মায়া লাগার কথা না বাবা। কারণ আল্লাহ পাক আমাদের সম্পদ দিয়েছেন, সম্পদ আল্লাহর, আমরা আল্লাহর রাস্তায় আমরা সেটা করব। কথা বলেন ঠিক কি না? কোরবানি হয় নাই, 2 বাবা ছেলে বসা আছে, সাইয়েদনা জিবরাইল আমিন পিছন থেকে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম কয়, কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আমি। আপনার সন্তানের রক্ত আমার আল্লাহ তাআলা চান নাই হুজুর, আপনাকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পরীক্ষা। হুজুর আপনি আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সফলতা অর্জন করেছেন। হুজুর আপনার সন্তানের রক্ত আল্লাহ চান না, জান্নাত থেকে দুম্বা পাঠাইছে, এই দুম্বা আপনি কুরবানি করুন, আর নিজের সন্তানকে নিয়ে আপনি বাড়ি ফিরে যান। সুবহানাল্লাহ।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুরবানি করলেন, কুরবানি করে আল্লাহ পাকের শুকরিয়া আদায়াতে পরে আরো কুরবানি করলেন। কিতাবের মধ্যে আসছে 1000 বকরি, 300 গাভী এবং 100 উট আল্লাহ রাস্তায় তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। 1000 বকরি, 300 গাভী অর্থাৎ গরু এবং 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে সব পশু পাখির জন্য সদকা করে দিলেন। যাও, সব তোমাদের খাবার। আল্লাহ আমার যে নিয়ামত দিছে, আল্লাহ পাক আমার সন্তান আমারে ফিরাই দিয়েছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কুরবানি আল্লাহর জন্য করব। আর কুরবানির 9 তারিখ থেকে, অর্থাৎ আমাদের ঈদ হচ্ছে 17 তারিখ সোমবার, তাই না? সোমবারে হচ্ছে আমাদের পবিত্র ঈদুল আজহা। আমরা রোববারের ফজর নামাজের পর থেকে নামাজ পড়েই আমরা তাকবীর পড়ব। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলাটা ওয়াজিব, নামাজের পরে বলাটা ওয়াজিব। নিজেরা নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে পরে বলবেন, একবার, দুইবার, তিনবার। বাড়ির আমাদের মা বোনেরা যারা আছে এদেরকে বলবেন এই তাকবীরটা করার জন্য। তাছাড়া রান্না বান্না করবে তারা তাড়াতাড়ি ঈদগাহ আসবে না, রান্না বান্না করবে, পিঠা টিঠা বানাইবো। 9 তারিখ থেকে অবশ্যই যেন জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ ঈদের পরে আরো 3 দিন অবশ্যই যেন এই তাকবীর তারা নিজেরাও পড়ে, আপনারা সবাই যেন আমল করেন, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, কোরবানির পশু মায়া করবেন। দেখবেন একটা হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলছেন যে আজিমু দুহায়াকুম ফা ইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। অর্থাৎ বলা হচ্ছে তোমরা তোমাদের পশুদেরকে, কুরবানির পশুকে মায়া কইরো, কেননা ফা ইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, এটা কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের বাহন হবে তোমাদের পশু। সুবহানাল্লাহ। মায়া কি? অর্থাৎ কুরবানির পশু কিনছেন, ঠিক মতো পানি দিবেন, গোসল করাবেন, তারপরে আদর কইরা তারপরে মাঠে নিবেন, আদর করে শুয়াইবেন, এমন ভাবে শুয়াইতেছেন, হাড় ভাঙা লাইছেন, কান ভাঙা লাইছেন, যত্ন কইরা মাঠের মধ্যে শুয়াইয়া তারপরে কুরবানি করবেন। এবং কুরবানি যেন মৃত ব্যক্তির নামেও কুরবানি হয়। আপনি জীবিত আছেন, আপনার কুরবানি আদায় করার পরে যদি 2টা শরীক থাকে, আপনার মা বাবা যদি দুনিয়াতে না থাকে, একটা মায়ের জন্য একটা বাবার জন্য দিয়েন। অর্থাৎ নিজের কুরবানি আদায় করার পরে যে কোনো মৃত ব্যক্তির নামে আপনি কুরবানি করতে পারবেন। কুরবানির সাথে আকিকা করা যাবে। কুরবানি কিনছেন, হুজুর আমি আমার ছেলের আকিকা দিতে চাচ্ছি, তাহলে ছেলের জন্য আপনি একটা শরীক হতে পারেন। মূলত 2টা শরীক হওয়ার কথা, কিন্তু যদি টাকার অঙ্ক বেশি হয়ে যায়, অর্থাৎ 20-30 হয়ে যায়, তাহলে একটা শরীকই যথেষ্ট। আর যদি আকিকা এক্সট্রা ভাবে দিতে চান, ছেলের জন্য 2টা খাসি, মেয়ের জন্য একটা খাসি, অবশ্যই কুরবানি দিবেন, এই আকিকা দিবেন। তাহলে আমরা কি পাইলাম? কুরবানির সাথে আমরা আকিকাও দিতে পারবো। আকিকার গোশত সবাই খেতে পারবে। কুরবানির গোশতের যেই হুকুম, অর্থাৎ কুরবানির গোশতটা যেমন সবাই খেতে পারে, আকিকার গোশত সবাই খেতে পারবে। যার আকিকা সেও খেতে পারবে, তার মা বাবা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। ইচ্ছা করলে আপনি টোটাল আকিকার যে গোশতটা, এটা আপনি সৎকা করে দিতে পারেন, কিংবা এটাকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। প্রথম ভাগ নিজেরা রাখবেন, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আরেকটা ভাগ গরিব মিসকিনদেরকে বন্টন করে দিয়ে দিবেন। মনে রাখবেন, একাধিক শরীককে যদি আপনারা কুরবানি করেন, আন্দাজ করে বন্টন করা হারাম। যে আমরা তো 3 জন আন্দাজ করে বন্টন করে লাই, এটা চলবে না। একদম নীতি দইরা, বিটার দইরা তারপরে সমানভাবে বন্টন করতে হবে। এক টুকরা গোশত যেন এদিক সেদিক না হয়। যদি এদিক সেদিক হয় তাহলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। সুতরাং যদি শরীককে কুরবানি দেন, অবশ্যই নীতি ঠিক রাখবেন, পাল্লা ঠিক রাখবেন, কম বেশি যেন না হয়। কুরবানির পশুর চামড়া অবশ্যই গরিব মিসকিনকে আপনি দান করে দিবেন। এটা বিক্রি করে টাকাও দিতে পারেন, কিংবা কোনো এতিমখানা, পিওর এতিমখানা, আবার ভেজাল মুক্ত না, পিওর এতিমখানা যেগুলি আছে এগুলির মধ্যে আপনি দান করতে পারবেন। ইচ্ছা করলে কুরবানির পশুর চামড়া নিজের কাছে রেখে দাবাকাত করে এটাকে শুকায়া নিজে যাই নামাজ বানায় নামাজ পড়তে পারবেন, তার হুকুম আপনার কাছে আছে। তাহলে এটাই আমাদের কথা রইল, কুরবানির পশুর
অবাঞ্ছিত যে অংশটুকু, রক্ত, অতিরিক্ত চামড়া, কান, লেজ, তারপরে আরো যে নারী বুড়ি যেগুলি আছে, এগুলি যেন আমরা অবশ্যই বৃষ্টির দিন যেহেতু আমরা এগুলি কুরবানি করে আমরা যেন মাটির নিচে কমপক্ষে 1 হাত মাটির নিচে এগুলি যেন আমরা পুঁতে ফেলি। কেননা আমাদের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের পরিবেশ যদি নষ্ট হয় আমরা নিজেরাও অসুস্থ হব। সুতরাং নিজের জীবন সুস্থতার জন্য এই কুরবানি পশুর বর্জ্যগুলো আপনারা 1 ফুট নিচে, আল্লাহর ওয়াস্তে 1 ফুট নিচে গর্ত করে রাখবেন, আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দিক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা পড়ছেন না, 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।